আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। তো সম্মানিত প্রিয় দর্শক, আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিবার মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব। যে ভিডিওটার বিষয় হলো যে অনেকেই জানেন যে কবর জিয়ারত করার নিয়ম জানেন না। অনেকেই মনে করেন যে এই নিয়মটা অনেক কঠিন। না, আসলে কঠিন না। তো কবর জিয়ারত করার যে দোয়া মাসুনিগুলো লাগে সেগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তো সম্মানিত প্রিয় দর্শক, কবর জিয়ারত করার নিয়ম, আপনি যখন কবরের পাশে দাঁড়িয়ে যাবেন দোয়া করার জন্য, মাগফিরাতের জন্য, তখন আপনি প্রথম সূরা ফাতিহা 3 বার পড়বেন। সূরা ফাতিহা। 2 নম্বর হলো সূরা নাস 3 বার পড়বেন। 3 নম্বর হলো সূরা ফালাক 3 বার পড়বেন। আর 4 নম্বর হলো সূরা ইখলাস 7 বার। 5 নম্বর হলো আয়াতুল কুরসি 3 বার। 6 নম্বর হলো দুরুদ শরীফ, অর্থাৎ যে কোনো দুরুদ 11 বার পড়বেন। 7 নম্বর হলো আস্তাগফিরুল্লাহ, এটা 11 বার, তারপর মোনাজাত করবেন। তো অবশ্যই আপনারা যখন মাগফিরাতের জন্য অর্থাৎ দোয়ার জন্য আপনারা কবরের পাশে দাঁড়াবেন, তখন এই আমলগুলো, এই দোয়াগুলো পড়ে ইনশাল্লাহ আপনার মাগফিরাত করবেন। আপনার সন্তান বা আপনার স্বামী স্ত্রী, আপনার মা বাবা যাই হোক না কেন, ইনশাল্লাহ এই দোয়াগুলো পড়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা অবশ্যই এই আপনার আমলের উসিলায় ওই মৃত ব্যক্তির জন্য সহজ করে দেবেন। তো প্রিয় দর্শকেরা, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নতুন নতুন শিক্ষণীয় ইসলামিক আমলের ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।